আজকে আমরা স্বাধীন বলছি নিজেদের। আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? বিএনপিকে আমরা দোষারোপ করছি সত্য, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার যে মূল মন্ত্র গণতন্ত্র, সেই গণতন্ত্র কিন্তু বিএনপি হরণ করেনি। যেদিন মাত্র 11 মিনিটের ব্যবধানে জাতীয় সংসদের ভেতরে একদলীয় বাকশাল কায়েম করে দেশ থেকে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। কাজেই আমরা যখন এদেশের স্বাধীনতার শত্রুদের চিহ্নিত করব, আমরা যখন এদেশে গণতন্ত্রের শত্রুকে চিহ্নিত করব, তখন কিন্তু আমাদের আবেগ তাড়িত হয়ে গেলে চলবে না। আমাদের মনে রাখতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষক ছিলেন না, তিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছেন। কাজে আপনারা যখন সমালোচনা করবেন, আমি যে কথা বলেছি, আবেগ তাড়িত হয়ে সমালোচনা করবেন না। 1980-র দশকে যখন পুনরায় এদেশ থেকে গণতন্ত্র অপসৃত হয়েছিল, তখন এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পুনরায় সংসদীয় গণতন্ত্র দেশে পুনঃপ্রবর্তিত হয়েছিল। এই সত্যকে ভুলে গেলে চলবে। এবং তার মূল যারা কারিগর, তারা ছিল কিন্তু আজকে যাকে আমরা বিএনপি বলে সমালোচনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, স্বাস্থ্য নিয়ে আমাদের মনে অনেক ব্যথা, অনেক কষ্ট। আমি গতকাল একজনকে বলছিলাম, যদি দীর্ঘ 1 বছরের অধিককাল সময় এভাবে একটি নির্জন কারাগারে, পরিত্যক্ত কারাগারে কাউকে একা থাকতে হয়, তাহলে শুধু তার শারীরিক অবস্থা নয়, তার মানসিক অবস্থা কি হতে পারে। তারপরে সেই মামলা যদি রাজনৈতিক মামলা হয়, এটা তো অত্যন্ত স্পষ্ট, প্রত্যেকটি মানুষের কাছে স্পষ্ট যে রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্য। সত্যিকার অর্থে বলো যে আজকে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে কারারুদ্ধ করা হয়েছে, সেটা কি সঠিক হয়েছে? আমার বিশ্বাস কোনো আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, বা যে কোনো রাজনৈতিক দল করুক, বাম রাজনৈতিক দল করুক, কেউ এটা বলতে পারবে না যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়েছে রাজনৈতিক কারণ ব্যতীত। সে কথা কেউ বলতে পারবে না। বলছি, আজকে ক্ষমতা নয়, আজকে পদ পদবি নয়, আজকে আমাদের একটি মাত্র কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। এবং সেই পথে আমাদের অগ্রসর হতে হবে। এবং এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এই পথ কিন্তু কঠিন পথ। আপনারা জানেন, পৃথিবীতে অনেক স্বৈরাচার এসেছে, কিন্তু আজকে বাংলাদেশের যে স্বৈরাচার, সেই স্বৈরাচার কিন্তু কঠিন স্বৈরাচার। তারা প্রশাসনকে দখল করেছে, তারা পুলিশকে দখল করেছে, তারা র্যাবকে দখল করেছে। আপনারা কি ভুলে গেছেন তারা যে লগি বৈঠার আন্দোলন করেছিল? কোন সভ্য দেশে, কোন সভ্য রাজনৈতিক দলকে এই কাজ করতে পারে? রাস্তার উপরে লাঠি দিয়ে, লগি বৈঠা দিয়ে, সাপের মতো যেভাবে সাপকে মারে সেভাবে পিটিয়ে মানুষ মেরেছে। আমরা অনেক সময় দ্বিধান্বিত হই, অনেকে আমাদের সমালোচনা করে আপনারা আওয়ামী লীগকে প্রতিহত করতে পারেন না। একথা সত্য, আওয়ামী লীগকে আমরা আমার মনে আছে আজকে থেকে প্রায় 30-40 বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি যখন একটি মন্ত্রিসভা গঠন করেছিলেন, যে মন্ত্রিসভাকে বলা হতো ক্যাবিনেট অফ ট্যালেন্টস, তিনি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে মেধাবী যারা এই দেশকে ভালোবাসে, যারা এই দেশের প্রতি যাদের দেশপ্রেম রয়েছে, তাদেরকে নিয়ে যখন তিনি বিএনপি গঠন করেছিলেন, তখন একটি কথা প্রচলিত ছিল, আজকের নতুন প্রজন্ম হয়তো সেটা বলে না, জানে না, এটা কথা ছিল, বিএনপি হচ্ছে ভদ্রলোকের দল। বিএনপির লোকেরা অভদ্র কাজ করতে পারে না। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেন জেলে গিয়েছেন? কারণ তিনি সন্ত্রাস করতে পারেননি, যদিও তাকে মিথ্যা সন্ত্রাসে, আগুন মামলা, এগুলাতে বিভিন্ন মামলায় দেওয়া হয়েছে। আজকে দেখুন, আজকে কেন ঢাকা শহরের বড় বড় বিল্ডিং সহ বিভিন্ন জায়গায় আগুন লাগছে, মানুষ পুড়ে মরছে। আজকে বাংলাদেশ যে পর্যায়ে এসেছে, একটু আগে এখানে আমাদের আলোচনা হচ্ছিল, আজকে হঠাৎ কি হলো, আবার নতুন করে আমরা কেন বাকশালের কথা শুনছি? তাহলে কি এদেশে পুনরায় নতুন করে বাকশাল হবে? সেই ধরনের কোন ষড়যন্ত্র চলছে? অবাক হবার কিছু নেই। যারা ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়, যারা শোষণের মাধ্যমে
অপশাসনের মাধ্যমে যারা এদেশকে কক্ষিগত করে রাখতে চায় তাদের পক্ষে কোনো কিছুই করা অসম্ভব নয়। কথা আছে বাংলায়, নেড়া বেলতলায় কবার যায়। কাজে একবার বাকশাল হয়েছিল, এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছিল, তারপরে যে দ্বিতীয়বার বাকশাল হবে না তার কোনো গ্যারান্টি কিন্তু নেই। কাজে আমাদের সজাগ থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং আমি যে কথা বলেছি স্বৈরাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, মানুষের পেছনে অত্যাচারের বিরুদ্ধে সবাইকে মিলে এই স্বৈরাচার সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, যাতে করে জনগণের সত্যিকার এদেশের মানুষ তারা এদেশের যে নির্বাচন প্রক্রিয়া তার উপরে আস্থা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। আপনারা দেখেছেন 30শে ডিসেম্বরের যে নির্বাচন, সেই নির্বাচন তার আগের রাত্রেই সম্পন্ন হয়ে গেছে। 30শে ডিসেম্বরের নির্বাচনের পরে দেশে আরো বেশ কয়েকটি নির্বাচন হয়েছে। ঢাকা উত্তর সিটি নির্বাচন হয়েছে, সেখানে কি পরিণতি হয়েছে? একই পরিণতি। তারপরে উপজেলা নির্বাচন হয়েছে, সেখানে কি পরিণতি হয়েছে? আপনারা যেখানে নির্বাচন হচ্ছে সেখানে মানুষকে গিয়ে জিজ্ঞাসা করুন, আজকে নাকি তোমাদের এখানে উপজেলা নির্বাচন হচ্ছে? মানুষ হা করে তাকিয়ে আছে, কিসের নির্বাচন? তোমরা ভোট দিতে যাবে না? কিসের ভোট? অর্থাৎ এদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় যে ইনস্ট্রুমেন্ট, যার নাম হচ্ছে নির্বাচন, সেই নির্বাচন প্রক্রিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কি হয়েছে আমরা দেখেছি। এখানে কেউ নির্বাচনে জয় পরাজয় করে না। একটি প্রশ্ন এসেছে, যারা নির্বাচনে জয়লাভ করেছে তারা সংসদে কেন যাবে না? উত্তরটা কঠিন, তাই তো। নির্বাচনে জয়ী হলে কেন সংসদে যাবে না? আবার উত্তরটি খুব সহজ, এখানে তো নির্বাচনে কেউ জয়ী হয়নি, এখানে তো নির্বাচনে কেউ পরাজিত হয়নি। এখানে খেলা হয়েছে, সেই খেলায় যাকে জয়ী দেখানো হয়েছে সে জয়ী হয়েছে, যাকে পরাজিত দেখানো হয়েছে সে পরাজিত হয়েছে। কাজে এখানে জয় পরাজয় তো অর্থই নেই। প্রশ্ন হচ্ছে যে জাতীয় সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে কি না। যে দেশে মানুষ নিজের ইচ্ছামতো শতকরা 3-4-5% লোক, আজকে এগুলো আমার কথা নয়, বিশ্বের প্রত্যেকটি নামি দামি মিডিয়া প্রত্যেকে একই কথা বলেছে যে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, এবং সেটাই হচ্ছে সত্য। কাজে আজকে যারা এই ভুয়া সংসদে যাবার জন্য যারা আমরা লক্ষ্য করছি কেউ কেউ অস্থির হয়ে গিয়েছেন, সেখানে গিয়ে নাকি তারা জনগণের কথা বলবেন। তারা নিজেরাও জানেন না কোন জনগণ তাদের ভোট দিয়েছিল, সেই ভোট কি কেউ সিল মেরেছিল, অথবা কেউ সিল মারেও নি, অথবা বাক্সের ভিতরে কত ভোট ছিল তার সঙ্গে রেজাল্ট শিটের কোনো মিল আছে কিনা সেটাও তারা জানেন না। তারা আজকে অস্থির হয়ে গেছেন, তারা নাকি জনগণ কর্তৃক নির্বাচিত হয়েছেন। তারা বুঝতে পারেন নাই তারা ফ্লুকে নির্বাচিত হয়েছেন। ইংরেজিতে শব্দ আছে ফ্লুক। তারা ফ্লুকে নির্বাচিত হয়েছে, তারা জনগণের ভোটে নির্বাচিত হন নাই। কাজে এই সংসদ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কোনো কাজ করতে পারে না। যারা মনে করে তারা জনগণ দিয়ে নির্বাচিত হয়েছে। আমরা স্বাধীন হয়েছিলাম, এদেশে গণতন্ত্র থাকবে। পাকিস্তানে গণতন্ত্র থাকে নাই, পাকিস্তানে গণতন্ত্রের পরিবেশ নাই। আমরা একটি স্বাধীন ভূখণ্ড সৃষ্টি করেছিলাম বাংলাদেশ, যেখানে গণতন্ত্র থাকবে। যদি আজকের বাংলাদেশে গণতন্ত্র মৃত হয়ে থাকে, যে কথা আমার কথা নয়, লন্ডনের দি ইকোনমিস্ট পত্রিকায় লিখেছে, বাংলাদেশের গণতন্ত্রের উপরে একটি শোকবাণী লিখেছে, বাংলাদেশের গণতন্ত্র আজ মৃত। যদি সেটাই পরিস্থিতি হয়ে থাকে, তাহলে আমরা কোন বাংলাদেশের জন্য স্বাধীনতা যুদ্ধ ভুলে গেলে চলবে না। কিছু মানুষকে সব সময়ের জন্য ধোঁকা দেওয়া যায়, সব মানুষকে কিছু সময়ের জন্য ধোঁকা দেওয়া যায়, কিন্তু সব মানুষকে চিরদিনের জন্য ধোঁকা দেওয়া যায়। এটাই যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করে আনব। আমি জানি অনেকে বলেছেন সংগ্রামের কথা, অনেকে বলেছেন লক্ষ মানুষকে রাস্তায় নামানোর কথা। এ প্রসঙ্গে অনেকেই কিন্তু আমাদের প্রশ্ন করেন, অবশ্যই করবেন, এবং এটাই প্রশ্ন করাটাই হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমাদের উত্তর দেবার অধিকার রয়েছে, এটাও কিন্তু সত্য। উত্তরটি হচ্ছে হ্যাঁ,
আমরা খালেদা জিয়াকে মুক্ত করে আনবো। আমরা কারো কাছে দাবি জানাবো না, আমরা রাজপথে নামবো, কিন্তু রাজপথে আমরা প্রস্তুতি নিয়ে নামবো। আমরা 10 জন লোক গিয়ে পুলিশ, র্যাব, মিলিটারির গুলিকে রাস্তায় বুকের রক্ত ঢেলে দিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসবো, সেই ব্যর্থ আন্দোলনে আমি অংশীদার হব না। আমি শক্তি সঞ্চয় করব। একটি স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে হলে পর্যাপ্ত শক্তি সঞ্চয় করতে হয়, সেই শক্তি আমরা সঞ্চয় করব। আজকে যদি আমি 1 লক্ষ লোক আমরা রাস্তায় নামাতে পারি, সেটা এক ধরনের আন্দোলন। আজকে যদি 10 জন মানুষ রাস্তায় নামে, সেটা অন্য ধরনের আন্দোলন। আন্দোলন, একজন বক্তা বলেছেন, বক্তৃতা দিয়ে শুধু আন্দোলন হয় না, তবে বক্তৃতার প্রয়োজন রয়েছে। বক্তাদের আন্দোলনকে সংগঠিত করতে হয়, সেখানেই হচ্ছে বক্তৃতার প্রয়োজনীয়তা। আজকে এই যে কঠিন অবস্থার ভেতরে আজকে যারা উদ্যোক্তা, যারা এই সেমিনারের আয়োজন করেছেন, আমি ধন্যবাদ জানাই। আমি বলি, স্পষ্ট ভাষায় বলি, তারা আজকে এই আলোচনা সভার আয়োজন করেছেন। অনেকে সমালোচনা করতে পারেন এবং বলেছেনও যে একজন বক্তা, আলোচনা করে খালেদা জিয়ার মুক্তি হবে না, কিন্তু আলোচনা করেই বেগম খালেদা জিয়ার মুক্তির পরিবেশ সৃষ্টি করতে হবে, সেটাও তিনি সত্য। মানুষকে বোঝাতে হবে, দেশে এবং বিদেশে মানুষের মনে সেই আকাঙ্ক্ষা জাগরিত করতে হবে। সেখানেই নেতৃত্বের প্রয়োজন, সেখানেই বিভিন্ন ধরনের আলাপ আলোচনা সব কিছুর প্রয়োজন রয়েছে। আন্দোলন শুধু এক পথে হয় না। আরও একজন একটি চমৎকার কথা বলেছেন, দিন তারিখ দিয়ে আন্দোলন হয় না। এটা অত্যন্ত সত্য কথা। আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি কথাটি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। আন্দোলনের পরিবেশ আমরা সৃষ্টি করব, আন্দোলন হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলের তালা ভেঙে আমরা দেশে ফিরিয়ে আনবো এবং তার নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া যেভাবে একদিনে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রবর্তন করেছিলেন, ঠিক একইভাবে আমরা আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশের মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেব। এটাই হোক আজকে আমাদের শপথ। সবাইকে ধন্যবাদ।